হ্যাঁ বন্ধুগণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বিস্তারিত আলোচনা আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন বন্ধুগণ আজকে কী নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন একটা, আর কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর শেয়ার করবেন বন্ধুদের সহিত। তো বন্ধুগণ চলেন আমরা টেন্সের বিস্তারিত জেনে নিই। খুব সহজে, খুব সাবলীল ভঙ্গিমায় আমি আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আসে ডেফিনেশন, সংজ্ঞা কি? এনি অ্যাকশন হুইচ ইজ রানিং অ্যাট প্রেজেন্ট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এনি অ্যাকশন, যে কোনো কাজ, হুইচ ইজ রানিং অ্যাট প্রেজেন্ট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমান বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। স্ট্রাকচার দেখুন বন্ধুগণ, সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্ব আইএনজি, অবজেক্ট। এক্সাম্পল আছে P2 ইজ সুইমিং, P2 সাঁতার কাটতেছে। এই যে অ্যামিজার আছে, ইজ আছে, আর সুইমিং আইএনজি আছে, এই দুটো সাইন অ্যামিজার থাকবে আর ভার্বের সাথে থাকবে আই এন জি। তাহলে আমরা এই সাইন দেখে আমি চিনতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যামিজার যে কোনো একটা আর ভার্বের আইএনজি। বাংলায় চিন্তা কী করে দেখেন বন্ধুগণ, বাংলায় তেসি, তেসো, তেসে, তেসে ইত্যাদি থাকে বাক্যের শেষে। এগুলো বাংলা শ্রেণী নিয়ে উদাহরণ দিচ্ছি বন্ধুগণ, দেখেন আগে বাংলা শ্রেণী, তারপর আমরা ইংরেজি যাবো। সে বাজার যাইতেছে, এই তেসে। আমি গান গাইতেছি, এই তেসি। তুমি বাড়ি যাইতেছো, তেসো। এই যে সাইন ওয়ার্ডগুলো, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাংলা শ্রেণী নিয়ে দেখতেছেন। এবার আসবো ইংলিশ। অ্যামিজার দিয়ে ইংলিশটা কীভাবে হবে? হি ইজ নট প্লেয়িং ক্রিকেট। এই অ্যামিজার আছে, ইজ আর প্লেয়িং। এটাতে আমরা জানবো যে সে ইজ নট প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলছে না। আই অ্যাম নট ওয়ান্টিং ইট, আমি এটা চাচ্ছি না। এই যে সাইনগুলো অ্যামিজার দিয়ে অ্যাম, ভার্বের আইএনজি, ইজ, ভার্বের আইএনজি, এগুলোকে সাইন ওয়ার্ড বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এখন আমরা প্যাসিভ করার নিয়ম। এই টেন্সের প্যাসিভ করার নিয়মটা কি দেখে বলবো, অ্যামিজার প্লাস বি প্লাস ভার্ব দিতে, আর সাবজেক্ট আর অবজেক্ট তো লাস্টে রয়েছে, বাই দিয়ে অবজেক্ট দিতে হবে। এটা সব টেন্সের বেলা একই নিয়ম, মূল যে থিমটা রয়েই প্যাসিভ করার নিয়ম। এবার আসবো এক্সাম্পলে। দেখা আছে হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। প্যাসিভ হবে, অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভ হবে। এ বুক ইজ বিং রেড বাই হিম, এ বুক ইজ বিং রেড বাই হিম। এই অ্যামিজার থেকে ইজ হয়েছে, বিং আইছে, আর রিডিং ভার্বে রেড আইছে। প্রথম সাবজেক্ট পরে অবজেক্ট হয়ে যাবে। এটাই প্যাসিভ করার নিয়ম বন্ধুগণ। ইন্টারোগেটিভ সেন্টেন্স উদাহরণ হবে আর ইউ সুইমিং, তুমি সাঁতার কাটছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স উদাহরণ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তো আমার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে বন্ধুগণ, এই লিঙ্কে ঢুকে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও। যদি ভালো লাগে বন্ধুগণ, এটাই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত। যদি ভালো লাগে বন্ধুগণ তো আমাকে একটু হেল্প করুন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে। ধন্যবাদ সবাইকে।